পটল রান্না করব আজকে। পটলগুলো ধুয়ে নিলাম, জল দিয়ে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিলাম। এই যে দেখুন পটলগুলো এরপর পটলগুলো খোলা ছাড়িয়ে কেটে নেব। নমস্কার বন্ধুরা, পটল ভেজে নিচ্ছি। ছানা দিয়ে পটল দিয়ে রান্না করব তরকারি। সর্ষের তেল দিয়েছি, পটলগুলো ভেজে নিচ্ছি। বেশ ভালো করে পটলগুলো এখন আমি ভেজে নেব। বন্ধুরা, এখন পেঁয়াজ বেটে নিলাম, দুখানা পেঁয়াজ, ছোট সাইজের পেঁয়াজ বেটে নিলাম দুটো, এবং দুটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। পটল ভেজে নিয়েছি, পেঁয়াজ বাটা দিয়ে কষে নিচ্ছি এখন এইভাবে। এখন জল দিলাম, ছানা পটল কষে নিয়েছি, লবণ দিলাম, ছানা পটল কষে নিয়ে জল দিয়েছি, হলুদ গুঁড়ো দিচ্ছি। তারপর কষে নিয়েছি নেড়ে চেড়ে। এখন ছানা পটল নেড়ে চেড়ে রান্না করছি। রুটির সঙ্গে, গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে বা কচুরির সঙ্গে খাওয়া যাবে। আমি জয়া, নমস্কার নেবেন জয়ার রান্নাঘর থেকে। বন্ধুরা একটা লাইক করে দেবেন, ছানা পটল রান্না করছি, এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা শেয়ার করে দেবেন, আপনাদের বন্ধুদের সবাইকে শেয়ার করে দেবেন। হ্যাঁ, কমেন্ট করে বলবেন ছানা দিয়ে পটল দিয়ে কেমন হয়েছে তরকারি। ছানা পটল তরকারি কেমন হয়েছে বলবেন। বন্ধুরা একবার এইভাবে ছানা পটল খেয়ে দেখুন, দুর্দান্ত স্বাদের তরকারি। এইভাবে একবার পটল দিয়ে আর ছানা দিয়ে একবার রান্না করে দেখুন বন্ধুরা। কাসুরি মেথি পাতা দিচ্ছি এখন। এইভাবে রান্না করে নিচ্ছি ছানা পটল রান্না করছি, ছানা পটল তরকারি। এই যে দেখুন বন্ধুরা, ছানা পটল তরকারি রান্না করছি। এই যে দেখুন, এই যে দেখুন 5 মিনিট হয়ে গেছে, জল দিয়েছিলাম, 5 মিনিট হয়ে গেছে। ছানা দিয়ে পটল দিয়ে তরকারি একবার খেয়ে দেখুন বন্ধুরা, দুর্দান্ত স্বাদের, দ্বিগুণ স্বাদের রেসিপি, খুব সুন্দর স্বাদে একদম ভরপুর। এই যে দেখুন বন্ধুরা, হয়ে গেছে ছানা পটল তরকারি হয়ে গেছে। এইভাবে একবার করে খেয়ে দেখুন, বাড়ির সবাই দেখবেন আঙুল চেটে খাচ্ছে, চেয়ে চেয়ে খাবে, আঙুল চেটে খাবে, দেখবেন বাড়িতে সবাই। হয়ে গেছে দেখুন, ছানা পটল তরকারি হয়ে গেছে, আমাদের রান্না হয়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা, দুর্দান্ত তরকারি ছানা পটল।